জি, আমরা আবার ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে দেখেন এখানে এখানে যে আমাদের মেনুগুলো আছে সেই মেনুগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে কিভাবে এডিট করতে পারবো, আপডেট করতে পারবো এই জিনিসগুলোকে আমরা এখন দেখবো। তো আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই। তো এখানে দেখেন প্রথম যে মেনুগুলো দেখাচ্ছে এটাকে যেমন আওয়ার সার্ভিস, হিয়ারিং এইড অ্যাক্সেসরি এগুলো হচ্ছে ক্যাটাগরি। এই যেমন যদি আমরা ব্যান্ডে যাই, ব্যান্ডটা হচ্ছে আমার ক্যাটাগরি, ব্যান্ডস হিয়ারিং এইড ব্যান্ড এটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি, অ্যান্ড ডায়নাবক্স হিয়ারিং এইড এটা হচ্ছে আমার ট্রাই ক্যাটাগরি। তো এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আন্ডারে গেলে ক্যাটাগরি পাবো। এই দেখেন হিয়ারিং এই যে ব্যান্ড এখানে হচ্ছে 4 নম্বরে আমার সিরিয়ালে 4 নম্বরে সে দেখাবে। এগুলো আসলে চেঞ্জ করবো না আমরা কোনো, মানে এটা হচ্ছে ফিক্সড করা আছে। তো আমরা এটাকে বা ডিলিট বা এডিটও শুধু এডিট করবো হচ্ছে নামটাকে যদি আমি চেঞ্জ করতে চাই। এখানে এডিট বাটন ক্লিক করে আমি যদি নামটাকে চেঞ্জ করতে চাই নামটা চেঞ্জ করতে পারবো। এবং এখানে একটা কি বলা হয় ব্যানারের ছবি আছে, এই ব্যানারটার ছবিটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। ব্যানার ছবিটা চেঞ্জ করলে কি হবে, যেমন ধর আমি তাহলে আমার ওই ব্যানারে সাব হিসেবে ব্যানার ছবিটা দেখাবে, চেঞ্জ করতে পারবো। আচ্ছা, যদি সাব ক্যাটাগরিতে যাই, সাব ক্যাটাগরিতে গেলে আমি যদি কোনো নতুন সাব ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে আমি এখান থেকে যাব অ্যাড সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি আমি এখান থেকে সিলেক্ট করবো আমার ব্র্যান্ডস, এখানে আমি হচ্ছে তার নাম লিখতে পারি, কি নাম, তারপর হচ্ছে যে তার পজিশনটা কত হবে, 3 নাম্বার পজিশন, যেমন হচ্ছে এটা 2 নাম্বার পজিশন, এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, তাহলে এটা সর্ট হবে 1, এটা সর্ট হবে 2। তো এখানে আমরা যদি মনে করেন ব্র্যান্ডসে গেলাম, ব্র্যান্ডে অ্যাড করতে পারবো। টেক্সট সেট হবে 3, আমি একটা ব্যানারের ছবি দেবো 1680x400। তো এটা আমি দিলাম, আপলোড হয়েছে, কনফার্ম করলাম। আমি যদি ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি, ব্র্যান্ডে দেখেন এই যে টেস্ট চলে আসছে, আমি যদি টেস্টে ক্লিক করি টেস্টের আন্ডারে কোনো আবার সার্ভিস নাই, এই যে দেখেন এই যে ছবিটা ব্যানারে ছবি চলে আসছে, এটা হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এভাবে করে কি করতে পারবো, একই রকম এডিট লগ বা ডিলিট করতে পারবো। তবে এক্ষেত্রে ডিলিটটা খুব সেন্সিটিভ ব্যাপার, ডিলিট না করার কারণ এটার সাথে যদি প্রোডাক্ট থাকে তাহলে খুব ব্যাপার। আর সর্টিংটাও ওইভাবে একবারে সাজায় নেওয়া। ট্রাই ক্যাটাগরিতে যদি যাই, ট্রাই ক্যাটাগরি একই রকম, আমি যদি অ্যাড করতে চাই তাহলে প্রথমে আমাকে বলবে ব্যান্ড সিলেক্ট করো, আমি ব্যান্ড সিলেক্ট করলাম, ব্যান্ড সিলেক্ট করলে ওর যে ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো আছে সেটাকে আমাকে দেখাচ্ছে। আমি এখানে টেস্ট সিলেক্ট করলাম, আমি এখানে দিলাম টেস্ট 3, তার সর্টিং নাম্বার 1 মানে সে 1 নাম্বার থাকবে। তারপর আমি এখান থেকে কি করলাম, একটা ছবি আপলোড করে দেবো, ব্যানার কনফার্ম করে দিলাম। আমি যদি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে ব্র্যান্ড এই যে টেস্ট 3 ক্লিক করলাম, তাহলে আমার এই যে ব্যানারের সাব ছোট্ট যে ছবিটা সেটা চলে আসলো। এবং টেস্টে কোনো সার্ভিস বা প্রোডাক্ট নেই, সেই জন্য এখানে কোনো সার্ভিস বা প্রোডাক্ট শো করতেছে না। যেহেতু এটা আমরা টেস্টিং বেসিকে দিলাম সেই জন্য আমরা এটাকে ডিলিট করে দেবো। কিন্তু আমরা অন্য যেগুলো রিয়েলিস্টিক আছে সেগুলোকে অবশ্যই আমরা ডিলিট করবো না। তো ঠিক একই রকম আমরা প্রথমে ট্রাই ক্যাটাগরিটাকে ডিলিট করবো যাতে এফেক্ট না পড়ে। তারপর আমরা সাব ক্যাটাগরিতে যাব, সাব ক্যাটাগরি থেকে আবার একটা আছে টেস্ট, আমরা এটাকে ডিলিট করে দিব। এইভাবে করে আমি এডিট আপডেট সবকিছুই করতে পারবো। এইভাবে আমার মেনুগুলোকে ডাইনামিক করা হয়ে গেল আর কি, আমি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবো আর কি, আবার তার ছবিগুলোকে ক্যাটাগরির ছবিগুলোকে আপলোড করতে পারবো আর কি।